আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনএস লাবলু। আজকে আমি বাহাগিলি ব্রিজ দেখতে যাব। বাহাগিলি ব্রিজটি অবস্থিত হচ্ছে নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলার মধ্যে। তো আমি জলঢাকা থেকে বের হয়ে এখন আমি আছি বড়ভিটায়। বড়ভিটা থেকে বের হয়ে যাব এখন ক্যানেলের রাস্তা ধরে। মূলত ক্যানেলের রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় সেই বাহাগিলি ব্রিজ দেখতে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। ক্যানেল যাওয়ার পথে এই যে অপরূপ সুন্দর এই দৃশ্যটা দেখে ভীষণ ভালো লাগতেছে। আর ভালো লাগার দৃশ্য এটি। কিশোররা ধান রোপণ করতেছে। বন্ধুরা আপনারা দেখতেছেন সবাই, অপরূপ সুন্দর একটি দৃশ্য। যাওয়ার পথে একটু নিজের ছবিটি না দেখলে হয়। এই হলো সেই ক্যানেল। ক্যানেলে উঠে এখন আমরা ক্যানেল দিয়ে যাব মূলত। ক্যানেলটি দেখতে কিন্তু অনেক সুন্দর। মাঝখানে পানি, দুই দিকে রাস্তা। তো বন্ধুরা, এই জায়গায় একটি কবরস্থান 12 মাস ভেসে থাকে পানির উপরে। এই কারণে ভেসে থাকে একমাত্র মহান আল্লাহ তাআলা জানে। বন্ধুরা, এই জায়গাটা দেখুন, অনেক সুন্দর, ভীষণ রকমের সুন্দর জায়গা। ভালো লাগতেছে দেখতে। কৃষকরা যখন এই জমিগুলোতে ধান চাষ করে তখন সবুজময় সৌন্দর্য ফুটে ওঠে এই জায়গাতে। সো বন্ধুরা, আমরা কিন্তু কিশোরগঞ্জ উপজেলার মধ্যে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন এইখানে ব্রেক করব। ব্রেক করে খাওয়া দাওয়া করব। এখানে 3টি হোটেল আছে, যে হোটেল 3টি নীলফামারীর মধ্যে বিখ্যাত। হাঁসের মাংস ভুনা পাওয়া যায় এখানে। তো এখানে আবার নিরিবিলি জায়গাও আছে, বসার মতো সিটও আছে। আপনারা চাইলে এখানে এসে বসে থাকতে পারেন, চারদিকটা দেখতে পারেন। পরিবেশটা অনেক সুন্দর। যাক, এই ভাইয়ের হোটেলে আমি খাবো। এইখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা। তো বন্ধুরা, আমি হাত ধুয়ে নিয়েছি, এখন ভিতরে যাচ্ছি। তো ভিতরের পরিবেশটি কেমন সেটা আপনাদেরকে দেখাবো একটু। ভিতরে ঢুকে দেখি হোটেলের মধ্যে জানালা সিস্টেম। তো
তো জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, একদম সবুজে ঘেরা, মাঝখানে একটি পুকুর রয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এই ভাইকে ধন্যবাদ, বসার আগেই আমার জন্য ভাত এবং সালাদ দিয়ে রাখছে। এই দোকানের এই হচ্ছে বিখ্যাত হাঁসের মাংসর বোনা, এই ভাইটি নিয়ে আসলো। অনেকগুলো হাঁসের মাংস দিয়েছে আমাকে, বাহ, দেখতেও অনেক সুন্দর লাগতেছে আর টেস্টি হবে আমার মনে হয়। যাক, খাওয়া শুরু করে দিলাম। আপনারা ততক্ষণে দোকানের চারপাশটা দেখে নিন। যাক, অনেক সুন্দর লাগতেছে হাঁসের ভুনাটা খেতে। খাওয়া শেষ করে বাইরে আসলাম। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, দেখলে মন জুড়ে যায়। এই হচ্ছে আমার গাড়ি, মূলত এই গাড়িতেই এসেছি আজকে। যাক, একটু পান খেয়ে নেই। যাই হোক বন্ধুরা, একটু কোয়েলকে দেখাই। এই হচ্ছে কাকুয়া কোয়েল, এইখানে এসে হাজির হয়েছে, দেখুন সবাই। এই উড়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিচ্ছি সেই বাহাগিলি ব্রিজ দেখার জন্য। তো বন্ধুরা, আমি চাঁদখানা ইউনিয়নের ভেতর দিয়ে যাব সেই বাহাগিলি ব্রিজ দেখতে। চাঁদখানা ইউনিয়নটি এর আগে কখনো আসাও হয়নি, দেখাও হয়নি। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে, তো আজকে চাঁদখানা ইউনিয়নের ভেতর দিয়েই যাব এবং ইউনিয়নটিও দেখা হবে, ইউনিয়ন পরিষদটাও দেখা হবে। তো চলুন, তো যাওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা, এই যে সামনে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়েই নামতে হবে আমাদেরকে, নেমে এই রাস্তা ধরে যাইতে হবে। আর এখানে দোকানে কিন্তু তেল পাওয়া যায়, যদি কেউ কখনো কোনো সময় আসেন, তেল ফুরিয়ে গেলে এখানে তেল নিতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, আমরা কিন্তু চাঁদখানা ইউনিয়নে প্রবেশ করে ফেলেছি। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এটিকেই বলে চাঁদখানা ইউনিয়ন পরিষদ। এই জায়গায় এসে আমরা কোন দিকে যাব বুঝতে পারতেছি না। তো এই যে চাচি দাদির কাছে জিজ্ঞেস করতেছি যে কোন দিকে যাব, দাদি বলতেছে যে এই দিক দিয়ে যান। পরে যখন বললাম যে বাহাগিলি ব্রিজ যাব, তখন বলতেছে ঘুরে আবার এই দিক দিয়ে যান। মানে একটু হয়রানি হইলাম আর কি।
অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই বাহাগিলি ব্রিজে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এই জায়গাটা, মনে হচ্ছে আমেরিকায় চলে এসেছি। এই ব্রিজ দিয়ে আর একটু এগিয়ে তারপর আমাদেরকে যেতে হবে সেই বাহাগিলি ব্রিজের ওইখানে। ফাইনালি কিন্তু বাহাগিলি ব্রিজে আমি পৌঁছে গেলাম। এই হচ্ছে বাহাগিলি ব্রিজ। বন্ধুরা দেখুন সবাই, আমি দেখানোর চেষ্টা করতেছি। ভীষণ রকমের সুন্দর এই জায়গাটা এবং এই ব্রিজগুলো। এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের উপর দিয়েই কিন্তু আমি এই দিকে আসলাম। চারদিকটা অনেক সুন্দর, দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন। হ্যালো গাইস, আমরা এখন আছি বাহাল গ্রিলস, বাহাল গ্রিল, বাহাল গ্রিল ব্রিজে আছি। চলে যাচ্ছে বাহাল ব্রিজে বাঙাল ছবিটা তুলে যাও না, ওয়েদারটা চলে যাচ্ছে। এই বাহাগিলি ব্রিজটি ক্যানেলের উপরে কিন্তু তৈরি করা হয়েছে। মূলত এই যে ফাঁকা জায়গাটা আছে, এইখান দিয়ে কিন্তু ক্যানেলের পানি চলে আসে, আর তল দিয়ে কিন্তু আরেকটা নদী চলে গেছে। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে সেই নদী। এই নদীটি কিন্তু বাহাগিলি ব্রিজের তল দিয়ে চলে গেছে, আর উপর দিয়ে যেই ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গা দিয়ে শুধু ক্যানেলের পানি চলে আসে। অর্থাৎ মানে উপর দিয়েও পানি আসে, আবার নিচ দিয়েও পানি যায়। এই বাহাগিলি ব্রিজের তল দিয়ে যে নদীটা চলে গেছে, ওই নদীতে কিন্তু জেলেরা মাছ ধরতেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর কি বলবো, এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন। তবে ফ্যামিলি সহ ঘোরার জন্য বেস্ট জায়গা এটা। ভালো থাকবেন সবাই, আসবেন ইনশাআল্লাহ, সবাই দেখবেন। বিদায় জানালাম, বাই বাই।